আপনারা যারা ব্যবসা করেন, ব্যবসা কি রাস্তায় হেঁটে হেঁটে করেন না নিশ্চয়ই কোনো দোকানে? সাধারণত কিছু টুকটাক ব্যবসা আছে হেঁটে হেঁটে করা যায়, সেটা ভিন্ন। মোটামুটি মৌলিকভাবে একটা ব্যবসা করতে হলে আপনার একটা দোকানের প্রয়োজন হয়। সকালে 8টায় 9টায় 10টায় গিয়ে দোকান খুলেন, রাত 8টা 9টা পর্যন্ত আপনি দোকানের বাইরে থাকেন না ভিতরে থাকেন? আসতে করেন কিন্তু দোকানের বাইরে না ভিতরে? কারণ দোকান দিয়ে দেওয়া হয়েছে, আপনি বাইরে গিয়ে ঘুরেন, দোকান চলবে তো? হ্যাঁ, তাহলে আপনার যতক্ষণ আপনার ডিউটি ততক্ষণ আপনি দোকানের ভিতরে থাকেন। আপনার এইটার ভিতরে থাকতে হয় কেন? এটা আপনার কর্মক্ষেত্র। কথা কয় না? এটা কর্মক্ষেত্র, কাজের জায়গা। আপনার কাজের জায়গা যেখানে আপনি থাকবেন সেখানে। আপনারা মাঝে মাঝে এই পদ্মা সেতু পার হননি রাতের বেলা? হ্যাঁ, যদি কেউ পার হন, আমরা তো রাতের বেলায় দৌড়াইতে হয়, কারণ দিনের সুযোগ তো আমরা কম, রাত্রে বেশি। এই রাতের বেলা এই পদ্মা সেতু পার হইলে দেখবেন সেতুর মাঝামাঝি, মানে কতটুকু দূরত্বে একজন এমনি বসে রয়েছে, তার এখানে কিছু কাজ আছে। কাজ সবসময় করা লাগে না, বাকি যখন দরকার হয় তখন করে, আর বাকি টাইমটা এই রাতের বেলা এই নদীর মাঝখানে এই ব্রিজের মধ্যে এইভাবে করে বসে আছে, তার ড্রেস পরে, পোশাক পরে। তার মানে কি, এখন যদি সে এই জায়গায় না থাকে তাহলে তার বেতনও হবে না, তার চাকরিও থাকবে না। তাহলে রাতের বেলা এই গভীর রাত্রিতেও তাকে এখানে বসে থাকতে হয়। তার কারণ এটা তার কাজের জায়গা, এটা তার কর্মক্ষেত্র। যারা অফিস করেন, চাকরি করেন, সকাল 9টায় অফিসে গিয়ে বসেন, বিকাল 5টায় অফিস থেকে বের হয়ে আসেন। এই টাইমের ভিতরে 2-4 ঘন্টা বাইরে গিয়া অযথাই ঘোরাঘুরি করা যায়? কথা কন না কেন? করা যায়? করা যায় না। কারণ কি, আপনি এখানে এই টাইমটা থাকতে হবে, এটা আপনার কর্মক্ষেত্র, এই সময় আপনাকে এখানেই থাকতে হবে। আমার বন্ধুরা, যারা কৃষি কাজ করে, মাঠে ময়দানে কাজ করে, তারাও তো একটি নির্দিষ্ট পরিমাণ সময় ওই জমিনে চাষাবাদের কাজে সময় দিতে হয়, এটা তার কর্মক্ষেত্র। তো প্রত্যেকের কাজের জন্য চাষিরা যেমন করে খেতে গিয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে, চাকরিজীবীরা তার নির্দিষ্ট অফিসে গিয়ে নির্ধারিত সময় পার করতে হয়, কাজ করতে হয়, ব্যবসায়ীরা তার দোকানে সময় দিতে হয়। তাহলে প্রত্যেকের কর্মক্ষেত্রে সে যেমন করে এখানে গিয়ে তার কাজ করে, এখানেই তার অফিস, এটাই তার কর্মক্ষেত্র। মহিলারাও ঘরে থাকবে, এই জন্যে তার সকল কাজ তার ঘরের ভিতরে, এটা তার কর্মক্ষেত্র। এখন নিজের বেলায় হইলে এটা বন্দি হয় না, মহিলাদের বেলায় হইলে এটা বন্দি হয়ে যায়। আপনি দোকানে বন্দি, আপনি আপনার অফিসে বন্দি, আপনি আপনার ক্ষেত খামারে বাগানে আপনি বন্দি, কারণ আপনি আপনার কাজ করতেছেন। তাহলে মহিলাও ঘরে কাজ করবে, এটা বন্দি হবে কেন? আপনি যদি বন্দি না, তো মহিলাও বন্দি না, মহিলাও বন্দি না, ঘরের ভিতরে থাকবে, এটাই তার সম্মান, এটাই তার অধিকার। বাহিরে নেওয়াটা এটা তার অধিকার না। আমার বন্ধুরা, মাথার মধ্যে বোঝা উঠাইয়া দেওয়া হলো, বোঝা চাপাইয়া দেওয়া হলো, আর আমরা বলতেছি অধিকার। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তাই আসুন আমরা বলতে চাই মা বোনদেরকে, আমরা বলতে চাই মা বোনরা পর্দার ভিতরে থাকেন, ঘরের ভিতরে থাকেন, স্বামীকে উপার্জন করতে বলেন, স্বামীর উপার্জিত সম্পদ আপনি ঘরে বসে বসে ভোগ করবেন, এটা হলো আপনার অধিকার। যদি আপনি এই পর্দার ভিতরে থাকতে পারেন, এইভাবে যদি আপনি আপনার অধিকার স্বামীর কাছ থেকে আদায় করতে পারেন, তাহলে অবশ্যই সমাজ সুন্দর হবে। অধিকারের নাম দিয়ে বাহিরে যাওয়া, অন্যান্য কাজ করা, এটা মোটেও উচিত নয়, শোভনীয় নয়। লক্ষ্য করে দেখেন, টিউব বাহিরে থাকে না ভিতরে থাকে? সাক্কার টিউব বাইরে না ভিতরে? এখন যদি সে কয় আমার কি অধিকার না একটু বাইরে যাওয়ার? বুঝে নাই? টিউবটা শক্ত না নরম? নরম। এই জন্যে 2টা শক্তের মাঝখানে তাকে রাখা হয়, যাতে করে এই দিকটা ধাক্কা আসলে টায়ারে ফেরা, এই দিকটা আসলে যেন রিঙে ফেরা, মাঝখানে নরম। কিন্তু এই নরমটা ছাড়া আবার চলবে না, এই নরমটা ছাড়াও চলবে না, কারণ এটা হাওয়া দিয়ে চাকাকে যদি টাইট না রাখে তাহলে আপনার গাড়ি দৌড়বে না। কিন্তু অধিকারের নাম দিয়ে নরম টিউব যদি বলে আমি কি বাইরে যাওয়ার অধিকার রাখি না, আমি টায়ারের জায়গায় যাব। আরে কথা কয় না রে, আমি টায়ারের জায়গায় যাব, তাহলে টিউবের অস্তিত্ব বিলীন হবে, গাড়িও অ্যাক্সিডেন্ট করবে। ঠিক তেমনি ভাবে মহিলারা তুলনামূলকভাবে আল্লাহ দুর্বল বানাইছেন, এই জন্য ঘরের ভিতরে কাজের দায়িত্ব দিয়েছেন। তারা যদি অধিকারের নাম দিয়া রাস্তায় বের হতে চায়, অন্য জায়গায় যাইতে চায়, টিউবের যেই পরিণতি তাদেরও সেই পরিণতি, গাড়ির যেই পরিণতি আমাদের সেই পরিণতি। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করো। আমাদের মা বোনদের
ইসলাম যে অধিকার দিয়েছে আমরা সেই অধিকারগুলো তাদেরকে পাইবার ব্যবস্থা করে দিই, এটা আমাদের দায়িত্ব। আমরা তাদেরকে এই অধিকার পাওয়ার ব্যবস্থা করে দেব। মহতারাম হাজরিন, আমাদের কাছে আমি একজন স্বামী হিসেবে আমার স্ত্রী যা আমার কাছে অধিকার আছে সেটা আমরা পরিশোধ করব। আমার মা আমার কাছে যে হক রাখে, যেই পাওনা আছে সেটা আমরা পরিশোধ করব। তাহলেই আমাদের মা বোনরাও শান্তিতে থাকবে, আমরাও শান্তিতে থাকব, দেশও শান্তিতে থাকবে, সমাজও শান্তিতে থাকবে, এত দুর্ঘটনা ঘটবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা